বন্ধুরা, আমি চলে এলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলা রায়পুরা রেলগেট বাজারে। এইখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি দুধ বাজার। আর এইখানে কিন্তু অলরেডি দুধ কিন্তু শেষ পর্যায়ে চলে গিয়েছে, একটু লেট হয়ে গেছে। আসলে খুব সকালে এটা খুবই জমজমাট থাকে, এখানে ঢুকতেই পারবে না, এত মানুষের ভিড় থাকে। তাছাড়া দেখতে পাচ্ছেন একটা খাবার তৈরি করার জন্য যা যা উপকরণ লাগে এর আশেপাশের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি মাছের আড়ত। আর এইখানেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবাই বেচা কেনা করতেছে, সবাই মিলেমিশে একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে সবাই এই বাজারটাকে অনেক বড় করেছে এবং বিশাল করেছে। এবং এইখানে কিন্তু মাছ কিন্তু পরিপূর্ণ থাকে। আসলে আমি একটু লেটে এসেছি, যার কারণে কিন্তু মাছ কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। অর্থাৎ এরপর তারা চলে যাবে রায়পুরা বাজার। রায়পুরা বাজার থেকে কিন্তু আবার জমজমাট হয়ে যাবে। অর্থাৎ সকাল টাইম হচ্ছে রায়পুরা রেলগেট বাজার এবং দুপুর টাইম হচ্ছে রায়পুরা বাজার, একদম জমজমাট এবং হট থাকে। আর দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু কেউ মুরগি কিনছে, কেউ কেউ বা মাছ কিনতেছে। এটা মুরগি মাছ সব একসাথে কিন্তু এই বাজারটা একদমই পরিপূর্ণ এবং জমজমাট। আপনারা দেখতে পাচ্ছেন সবাই আনন্দ সহিত মিলে মিশেই কিন্তু বাজার সদাই করতেছে। আর অপর প্রান্তে দেখতেই পাচ্ছেন গরুর মাংস কিংবা খাসির মাংস বিক্রি হচ্ছে। আর এগুলো দেখতেই পাচ্ছেন কত বিভিন্ন মানে ভ্যারাইটিস এর মাছ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমার কাছে ভালো লাগছে যে আসলে মাছ সাথে মাংস মানে টোটালি একদম জমে ক্ষীর হয়ে গেছে। আর টোটালি এখানে কিন্তু এখনো পর্যন্ত মাংস কিন্তু স্টক আউট হয়নি, এখনো পর্যন্ত আছে। আমি কিন্তু একদম শেষ সময় চলে এসেছি, যার কারণে কিন্তু এতটা ভিড় দেখতে পাচ্ছেন না। তাছাড়াও যারা সকালে সকাল বাজার করেন তারা কিন্তু এখান থেকে বাজার করে যান। রায়পুরা থেকে, রায়পুরা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে মানুষ বাজার করে যায়। আপনারা হয়তো অনেকে এই বাজারটা সকালে এসেছেন বাজার করার জন্য। তো এই বাজারটার সাথে অনেকে অনেকভাবে পরিচিত। সে এইখানে একটা মানে সম্প্রীতি, ভালোবাসা বন্ধন কিন্তু বিরাজ করে। একজন আরেকজনকে ছাড় দেওয়া, মিলেমিশে বাজার সদাই করা, কাস্টমার সাথে ভালো ব্যবহার করা, বিক্রেতার সাথেও ভালো ব্যবহার করা। তো এই জিনিসটা সকল বাজারে থাকা উচিত বলে আমি মনে করি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এইখানে মাছ আবার বিক্রি করে কেটে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে ব্যাগ ভর্তি করে দেওয়া হচ্ছে। আসলে আমাদের এই বাজারগুলোতে আধুনিক মেশিন মনে হয় থাকাটা জরুরি, তাহলে কিন্তু আমরা যারা বাসা বাড়িতে মাছ কাটি তাদের জন্য কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা হয়ে যেত। আসলে সকলেই মিলেমিশে বাজারটা আমরা করতে পারি অত্যাধুনিক। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমি এই মাছ বাজার থেকে আউট হয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খাবার তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার ওই দোকানগুলোতে পেয়ে যাবেন। সো এই রাস্তা দিয়েও আপনারা ঢুকতে পারবেন, অর্থাৎ সিরাজনগর স্কুলের সামনে দিয়ে ঢুকতে পারবেন। আবার একটু সামনে দিয়ে অডিটোরিয়াম বাজারে, কাঁচা বাজার দিয়ে যখন যাবেন দুইটা রাস্তা পেয়ে যাবেন। এই যে একটা, আর যখন আমি ওই দিক দিয়ে ঢুকছিলাম ওইটা একটা, আর এই দিক দিয়েও রাস্তা গেছে। সো দুই দিক দিয়ে যেতে পারবেন। কাঁচা বাজার শেষ করে মাছ বাজারে চলে আসতে পারেন, মাছ বাজার শেষ করে একদম বাসায় চলে গিয়ে রান্না বান্না করে আরামসে খেতে পারবেন। সো বন্ধুরা, আজকের মতো আমি রাস্তানা ভিডিও থেকে বেঁধে নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব।